তুরস্কর দূরপাল্লার মিসাইল বাংলাদেশের হাতে, চীনের দেওয়া জে-10 যুদ্ধবিমান দ্রুতগামী এবং আকাশ প্রতিরক্ষা বাংলাদেশের হাতে, পাকিস্তানের দেওয়া জে-7 ঠান্ডা বাংলাদেশের হাতে। আর এগুলো দেখে অনেকের ভালো লাগতেছে না। আজকে আমি কয়েকটা কথা বলবো, ইতিহাস তুলে ধরবো। আপনারা আমাকে এটা তুলে ধরার পর রাজাকার বলবেন, আমি জানি, বলেন, কিন্তু সত্যটা দেখতে হবে এবং হিসাবটা বুঝতে হবে। আমরা কার কাছ থেকে স্বার্থ কতটুকু পাবো? আমরা কি সারা জীবন মানুষের গোলামি করবো, গোলাম হয়ে থাকবো? আমরা কি আমাদের স্বার্থ এখনো বুঝবো না? যেমন পাকিস্তানের সাথে সম্পর্ক হয়েছে, কথাবার্তা বলতেছে, এটা যেন কোনো এক দলের ভালো লাগতেছে না, কোনো এক জাতির ভালো লাগতেছে না। কেন? পাকিস্তানি মাথায় বাড়ি দিয়েছে আমাদের, কতটুকু দিয়েছে, কেন দিয়েছে, কার কারণে দিয়েছে, কোন স্বার্থে দিয়েছে? আচ্ছা, এবার একটা একটা বলি আমি। যেমন পাকিস্তানের অপরাধ হলো বাংলাদেশে 15 থেকে 16টা বিশ্ববিদ্যালয় করে দেওয়া। দ্বিতীয় অপরাধ হলো বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম করা। তৃতীয় অপরাধ হইল কমলাপুর রেল স্টেশন করে দেওয়া। চতুর্থ অপরাধ হইল কাশফুর ব্রিজ করে দেওয়া। এরপর হইল 3টা টানেল করে দেওয়া, মানে সমুদ্রের সামুদ্রিক। এরপর হইল গাজীপুর অস্ত্র কারখানা করে দেওয়া, যে অস্ত্র, যে রাইফেল বিশ্বের ভিতরে, এশিয়া মধ্যপ্রাচ্যের ভিতরে নাম্বার 1-এ আছি আমরা, এটা পাকিস্তানিরা করে দেওয়া। আজকে যে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র, সেটাও পাকিস্তানের 68 সালে জমি কিনা করাচিতে আর বাংলাদেশে। এটা তৈরি করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কৃতজ্ঞতা জানাই, কারণ উনি এটা একটা অবদান, বেইমানি করা যাবে না, ভুলাও যাবে না। এরপরে বাংলাদেশে চিনির কল বন্ধ হইল কেন? কোন দেশের চিনির জন্য আপনারা বাংলাদেশ এটা বন্ধ করছেন? বাংলাদেশের 14টা জুট মিল, তৎকালীন সময় পাটকি পাকিস্তান তো আসে নাই দেশে। যে পেপার মিল লইয়া এতটা ঝগড়া হইল, 12টা পেপার মিল। এরপরে কিলিংকার সিমেন্ট ফ্যাক্টরির যে স্থাপনা, এরপরে গুলিস্তান রেল স্টেশন কাইটা কমলাপুরে নেওয়া থেকে শুরু করে এরকম অগণিত নিদর্শন বাংলার জমিনে করছিল। স্বাধীনের পরে এসে মাত্র কয়েক বছর আগে দুই নেত্রীর কিছু অবদান বাংলাদেশে, এর মধ্যে আওয়ামী লীগেরটা একটু বেশি, আমরা স্বীকার করি, করব, এটা করতে হবে, না হলে বেইমান হয়ে যাবো, মুনাফেক হব। স্বীকার করবো, যে যতটুকু করবে ততটুকু। তবে আমি কাউরে তেল মারবো না, যে যতটুকু করব তার প্রশংসা ঠিক ততটুকুই তুলে ধরবো। কারণ আমি তেল মারার ভিডিও বানাই না, তেল মারা আমার পছন্দ না। আজকে আপনারা আমার রাজাকার বলতে পারেন, কেন চিনির কল বন্ধ হইলো, কেন জুট মিল বন্ধ হইলো? তৎকালীন সময় চলছে, পেপার মিলগুলো বন্ধ হইলো, পেপার মিলগুলোতে ইনকাম ছিল না। কোন দেশের কাগজের লাগে আপনারা পেপার মিল বন্ধ করছেন? তাইলে স্বাধীনতার ডাক কেন দিছিলেন? আর কেনই বা আমরা যুদ্ধ করলাম? এত কিছুই বা হলো। আজকে যদি আমরা পাকিস্তানের লগে একটু কথাবার্তা বলতে যাই, আমাদের স্বার্থে যদি আমরা আগাইতে যাই, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে যদি তাদের সাথে মিল হয়, তাহলে অনেক দেশেরই গা জ্বলে। এনে পীড়িতের সময় নাই। পাকিস্তানিদের সাথে আমাদের বহু হিসাব কিতাব আছে। 69, 68, 67 যে বন্যা হয়েছে, বন্যার সময় যে টাকাটা আমরা টান পাইছিলাম, এই টাকাটা পরিপূর্ণ পাকিস্তানিদের হাতে। তাদের সাথে আমাদের বড় বড় হিসাব কিতাব বাকি আছে। বন্ধুত্ব হবে, তবে ধীরে সুস্থে আমাদের পাওনাটা বুঝিয়ে নিয়ে আমরা বন্ধুত্বের হিসাব করব। সম্পর্ক চলতে থাকুক। আজকে যদি আমাদের উপরে বড় আঘাত আসে, পাকিস্তানিরা করবে না যে তা না, অন্যরাও করছে না। গনিমতের মাল বুঝেন, গনিমতের মাল, যে যুদ্ধের সময় থেকে যাওয়া কিছু জিনিস থাকছিল, তো ওই জিনিসগুলো কই? গনিমতের মাল দিয়াও কিন্তু এক একটা দেশ খাড়াইয়া জায়গা, মানে দাঁড়াইয়া যায় আর কি। যেমন আফগানিগো কাছে অধিক পরিমাণ আমেরিকার অস্ত্র পড়ে আছে, যুদ্ধ বিমান পড়ে আছে, অনেক কিছুই তারা পাইছে, আমরাও তো পাইছিলাম। কই? যে ভার্সিটি কলেজগুলোতে বাচ্চা করে দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, এগুলো সম্পূর্ণ পাকিস্তানিকে করে দেওয়া। এতটা ঘৃণা করা যাবে না। তবে তাদের সাথে আমার হিসাব কিতাব আছে, আমাদের হিসাব কিতাবও বুঝতে হবে, নিজেদের স্বার্থ বুঝতে হবে। তো সরি যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাইতেছি। আমি শুধু ইতিহাসটা তুলে ধরলাম হালকা পাতলা। অসংখ্য আছে, পাকিস্তানের অবদান এই বাংলার জমিনে কম নাই। এ দেশটারে স্বাবলম্বী করার জন্য তারাও চেষ্টা করছিল, কিন্তু এই যে অখনের মতো আন্দোলন আর খোসাখুসি, এই আন্দোলনে আর খোসাখুসিতেই মনে করেন যে তৎকালীন সময় তো মিডিয়া তেমন একটা ছিল না, এর লেগে সে সবাই বুঝতেও পারে নাই। তবে হ্যাঁ, যারা স্বাধীন করছে এই দেশটাকে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের পায়ের ধুলি আমাদের মাথায় রাখি আমরা। পাকিস্তানিরাও অত্যাচার আমাদের উপরে করছে, এমনিই ডাক আসে নাই। তবে আমাদের হিসাব কিতাবগুলো 16 আনা যেন আমরা বুঝতে চেষ্টা করি, আমাদের স্বার্থ মতো যেন আমরা পাও দেই,
আমরা যেন কারো গোলামিতে আর না যাই। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন।